কিছু করলে খাতে সে দূরে দিলাম, কিন্তু আমরা মহিলারা কি চাই? হাসপাতালে গেলে দেখতে পাওয়া যায় নোংরা আর শুধু নোংরা, টয়লেট পরিষ্কার করার মতো কোনো লোক নেই। একজন আছে সকাল 8টা 10টা সারাদিন এইভাবেই চলছে, রুগী পড়ে রয়েছে, দেখাশোনার লোক নেই। হ্যাঁ, নার্সের সাথে গেলে খুব খারাপ আচরণ করে। দেখা যাইতেছে এখন রুগীর ক্যামেরা লাগবো কিনে আনোগা, এখন স্যালাইন লাগবো কিনে আনোগা। ডায়াবেটিস রুগীর তো কোনো চিকিৎসাই নাই, তাদের সব কিছু কিনতে হয়। কেন ডায়াবেটিস তো গরিব না, ডায়াবেটিস কিছু বড় লোকের, বড় লোকের না, ডায়াবেটিস গরিব মানুষেরও হয়। হ্যাঁ, অনেক সমস্যা। হাসপাতালে এত এত নোংরা বলার মতো না। একদম হুট করে তার দাঁড়িয়ে বলে হাসপাতালে যায় যে টয়লেটে বসবে এমন কোনো সুবিধা নাই। আমি আজ 11 বছর ধরে বিধবা হইছি, বুঝছেন? আমারে একটা কাট কইরা দেয় না এই পর্যন্তই। আমার 2টা বাচ্চা হয়ে আমি হাত রাখতেছি, আমার স্যার পিছনে। এই স্যার আমার সহযোগিতা করছে, কিন্তু আমি কোনো স্কুলে সহযোগিতা পাইনি। এখন আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিব, টেস্ট লইছে, এখন আমার গাইড কিনতে এটা কিন্তু আমি পারতাছি না, বুঝছেন? আর সবচেয়ে কষ্ট 4 বছর সিয়া গেছে, আর হইলো 1 বছর সিয়া গেছে। আজ 11 বছর ধরে এই অবস্থা, কেউ আমার বিধবা কার্ডটা করে দেয় নাই। এইটাই আমার কষ্ট বেশি। যুব সমাজটা যে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে, অনেকেই বলতে পারে না আমার ছেলে নেশা করে, কিন্তু মানে শারীরিক ভাবে মা বাবা অনেক কষ্টে আছে। সেই বলতে পারবে যে সন্তান নেশাগ্রস্ত, কারণ নেশাগ্রস্ত হয়ে গিয়ে কেমন যে হয়ে যায়, সাইকুর মতো হয়ে যায়। আমি চাই এমন ব্যবস্থা নেওয়া হোক যাতে কেউ নেশা হাতে নিতে ভয় পায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদি আপনারা আমাকে আপনাদের সাথে কাজ করার সুযোগ দেন, মাদকের বিরুদ্ধে, ইফটিজিং এবং কিশোর গ্যাং, এই 3টার বিরুদ্ধে জিরো টলারেন্স, অর্থাৎ সে যেই হোক, আবারও বলছি, যত শক্তিশালী পরিবারের সদস্য হোক, যত শক্তিশালী নেতা হোক, কাউকে আমি ছাড় দিব না ইনশাআল্লাহ, কাউকে না, সে যেই হোক। আমি এই কথা যে বললাম, এই কথাটা কিন্তু যারা এগুলোর সাথে জড়িত তাদের কিন্তু হাতে ঘা লাগতেছে না? জোরে বলে লাগছে কিনা? আমি কিন্তু ইলেকশন সামনে, তারপরে আমি রিস্ক নিয়ে এই কথাটা বলছি, কারণ মাদক মুক্ত সমাজ যদি না গড়তে পারি, ইফটিজিং মুক্ত সমাজ গড়তে পারবো না, কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে পারবো না। সবকিছুর দায়ী হচ্ছে মাদক। অতএব এই মাদকের ব্যবহার, মাদক ব্যবসায়ী যত বড় শক্তিশালী হোক, ইনশাআল্লাহ আইনের আওতায় তাদেরকে আমরা আনবো। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা ফ্যামিলি কার্ড আমরা ইস্যু করব। যদি আপনাদের সহযোগিতা ভোটের মাধ্যমে আগামীতে বিএনপিকে যদি মানুষ দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে একটা ফ্যামিলি কার্ড আমরা দিব। আর সুসংবাদ হচ্ছে, এই ফ্যামিলি কার্ডটা গৃহকর্তার নামে থাকবে না, গৃহকর্ত্রীর নামে থাকবে, অর্থাৎ পুরুষের নামে থাকবে না, মহিলার নামে থাকবে।